অল্প সময়ে রেস্টুরেন্টের স্বাদে কিভাবে ঘরে সবজি পোলাও রান্না করবেন সেই রেসিপি আজকে শেয়ার করব। রেসিপিটি ভালো লাগলে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। এখানে আমি কয়েক রকম সবজি নিয়েছি। এখানে আছে 1 কাপ বাঁধাকপি কুচি, 1 কাপ গাজর কুচি, গাজরটা আমি একটু লম্বাটে করে কেটে নিয়েছি। 1 কাপ আছে ফুলকপি কুচি, 1 কাপ আছে এখানে বরবটি কুচি, আর 1 কাপ আছে ক্যাপসিকাম কুচি। আমি 2 প্রকার ক্যাপসিকাম নিয়েছি, দুটোই আমি 1 কাপ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো 1 কালার ক্যাপসিকাম নিতে পারেন। আর এখানে আমি নিয়েছি ফ্রোজেন, এখানে আমার ফ্রোজেন করা ছিল মটরশুঁটি, আমি মটরশুঁটি নিয়েছি 1 কাপ। এখানে আমি পোলাওটা রান্না করে ফেলেছি। পোলাও রান্না সবাই করতে পারে, আমরা যেভাবে নর্মালি পোলাওটা রান্না করি সেভাবেই করেছি। খেয়াল রাখবেন পোলাওটা যেন একটু ঝরঝরে হয়। পোলাওটা রান্নার সময় আমি কিন্তু চালটা পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি, চালটা নিয়েছি। এবার আমি সবজিগুলো একটু সেদ্ধ করে নেব। এখানে আমি দিয়ে দিলাম ফুলকপিটা, দিয়ে দিলাম বরবটি, এই দুটো আগে একটু সেদ্ধ করে নিব। ফুলকপি আর বরবটিটা একটু সেদ্ধ হতে সময় লাগে, যার জন্য এটা আমি সেদ্ধ করে নিলাম। আর এবার একই পানিতে আমি গাজরটা একটু সেদ্ধ করে নেব। সরি, সেদ্ধ না, গাজরটা আমি একটু ভাপিয়ে নেব, শুধু একটু ভাপ দিয়ে নেব, গাজরটা পুরো সেদ্ধ করা যাবে না। গাজরটা একটু ভাপ দিয়ে আমি তুলে নিলাম। এবার আমি একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি। আদা রসুনটা একটু আমি ভেজে নিব। আমি 1 মিনিটের একটু কম সময় নিয়ে আমি আদা কুচি আর রসুন কুচিটা ভেজে নিলাম। নিয়ে আমি সবগুলো সবজি দিয়ে দিলাম। সবগুলো সবজি আমি এখানে দিয়ে দিলাম, ফুটিয়ে সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, মটরশুঁটিটা, আর দিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজ কিউব করে রাখা পেঁয়াজ কুচি, আর দিয়েছি এখানে আমি কাঁচামরিচ কুচি। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস। আর পরিমাণ মতো এখানে আমি লবণ ব্যবহার করলাম। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন, স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার আমি চুলার আঁচ একেবারে হাই হিটে রেখে সবজিগুলো 2 মিনিট ভেজে নিব। 2 থেকে 3 মিনিট ভাজলেই হয়ে যাবে। আর চাইনিজ যে কোনো রান্নায় চুলার আঁচ অবশ্যই হাই হিট রাখতে হবে, তা না হলে সবজিগুলোর কালার নষ্ট হয়ে যাবে। আমি 3 মিনিটের মতো একটু সবজিগুলো ভেজে নিয়েছি। এবার আমি এখানে যে আমি রাইসটা রান্না করে রেখেছি, পুরো রাইসটা আমি এখানে দিয়ে দিলাম। আমি এখানে কালো জিরা চালটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো চাল ব্যবহার করতে পারেন। এবার আমি আবার চুলার আঁচ হাই হিটে রেখে আবার 2 মিনিট এখন ভেজে নেব। আমি প্রথমে ভেজেছি 3 মিনিট সবজিগুলো দিয়ে, এবার আমি 2 মিনিট ভেজে নিলাম। আমার রাইসটা ভাজা হয়ে গেছে। আমি চুলার আঁচ আবারও বলছি, চুলার আঁচ কিন্তু আমি প্রথম থেকে হাই হিটে রেখেছি। এবার আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘিটা ফ্লেভারের জন্য আমি ব্যবহার করেছি। সবজি পোলাও রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই পোলাওটা চিকেন ফ্রাইয়ের সাথে সবচেয়ে বেশি ভালো লাগে। আপনারা যদি আগে থেকেই পোলাওটা রান্না করে রেখে দেন তাহলে কিন্তু সবজি দিয়ে এই সবজি পোলাওটা অনেক দ্রুত রান্না করে ফেলতে পারবেন। এটা আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, দুপুরে লাঞ্চে রাখতে পারেন। এটা কিন্তু অনেক সুস্বাদু হেলদি একটি রেসিপি। আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।